সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আশা করি ভালো আছো। তোমাদের কিছুদিন আগে একটা মজার ভয়েস শুনিয়েছিলাম, যেখানে ইন্টারভিউ নিয়েছিলাম একটি গ্রাম্য চাষা, গ্রাম্য কাজের মেয়ে, গ্রাম্য মেয়ে অধুলি ছায়া। অধুলি ছায়াকে নিয়ে আমরা একটা এপিসোড করেছিলাম। সেই এপিসোডে তার বৃত্তান্ত শুনেছি এবং সে তার প্রথম পর্বে বলেছে তার বিয়ে হয়নি, সে ভার্জিন। কিন্তু বন্ধুরা, তোমরা শুনলে অবাক হবে, আজকের এপিসোডে থাকবে একটি ভিন্ন স্বাদের গল্প। এই গল্পে আমরা শুনতে যাচ্ছি কি করে একটি 14 বছরের সংসার ভুলে গিয়ে অনলাইনে এসে ভাতারের গলায় জড়িয়ে ধরে নিজেকে ভার্জিন দাবি করা, নিজের পেটের সন্তানকে নিজের বোনের ছেলে মেয়ে বানিয়ে দেয়া। ছি ছি। আজকের ভিডিওতে শুনবেন কি করে একটি মা নিজের যৌন ও জানা মেটানোর জন্য নেশাগ্রস্ত হয়ে অনলাইনে এসে ফোনের মধ্যে দুষ্টু কাজ করে বেড়ায়। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, এখন আমরা শুনবো প্রেম করার পর হাতে নাতে যখন স্বামী ধরে তখন কি হয়। এদিকে এদিকে তো কি করবি কর, এখন কর যা করবি সবার সামনে করবি, যা বলার সবার সামনে করবি। কর কর বলবেন তো বড় রাখতে বলবেন আরে ডাকা লাগে ওরে ঘরে ঘরে কি করে দরজা লাগে। আমি যখন লাইভ করে দিলে আমি আফরিনগরেও কইছি, আমি মোবাইল আফরিনগরেও দেখাইছি, আমি দিমাগপুরেও অবশ্যই করে দেখাইছি যে আমি মোবাইলটা জানাস আমারে ওই যে খালুয়ার মোবাইল নিয়ে গেল না, তখন জ্ঞান আমারে কিনা দিছিল। পরে আমি মাঝখানে কথা বলি, পরে আমার কিনা দিছিল ওই আলমে, পরে আমার বুঝছো, পরে আমার কইছে যে মানে আমি কইছিলাম যে ওই মোবাইলটা নেওয়ার মানে ওই কিনা দেওয়ার পর আমার বলছে যে আমার মোবাইল আমি করবো না, মানে মোবাইল আমার নিয়ে গেছে। পরে আরেকটা কিনা দিচ্ছে, দুটো কিনা দিচ্ছে। পরে আমি হেয়েও কইছিলাম যে এরকম আমার কিনা দিচ্ছে সেরকম। পরে আমি কইছি যে আমি এখন লাইফ ফাইট করি না, আমি কথাও কইতে চাই না, বুঝছো। আমি আবার সব এই কি করবে, আমি আমার কোনো খারাপ কিছু করি না। আমি একটা কইতেছি, আমি একটা 2 দিন ধরে আরো কইতে চাইছি যে এরকম এরকম, কিন্তু এরকমই করে দেখে আমি কম করতে নিই পাই তুই লুক তারপরে আমি জানি না, কিন্তু ও অনেক ধরনের এই ধরনের কাজ করছে যেগুলো আমি কড়াভাবে নিষিদ্ধ করছি। আমি অফিস থাকা অবস্থায় ওই কাজগুলো করে, বাসা আসলে একদম সাধু সাজে। আপনি আমাকে ডিটেলস বলেন একটু, এটা আমার সংসারের ব্যাপার। কিন্তু আড্ডা করে, কি ধরনের আড্ডা করে, কার কার সাথে আড্ডা করে আপনি এটা বলেন আমাকে। ওরা আরো কিছু আছে, আরো কিছু করে, আরো কিছু করে, আমি দেখতেছি দেখতেছি। আর একটা খাবার খাওয়াইয়া পরে তোমার ফোন দেই। আমি তো বললাম তুমি হারাই গেছো কোনো জায়গায়, নামাজ পড়তে গেছো তো অনেকক্ষণ হয়েছে। আচ্ছা সমস্যা নেই, তুমি খাওয়া দাওয়া শেষ করে কল দাও।
সাবধান থাকবো খানকি বাচ্চা। চুপচাপ। তোর কি অফ করুম? তোর পুরো লাইফ অফ করে দিলাম আমি, পুরো লাইফ অফ করে দিম তোর আমি, একদম মেরে ফেলাম একদম এখানে আমি। হ্যালো, এই খানকি মাগির পোলা, তোর কি লজ্জা শরম নেই মাথার চোদ? তোর তুই কেন ভয় পাইছিস? আলো, তুই লাইন কাটছিস কেন? আলো, আল্লাহ, তুই এমন? তুই কেন ভয় পাইছিস? তুই ফোন ধর, তুই ফোন ধর, তুই আমার জামাইয়ের ফোন দিবি, তুই আমার এটা ভয় দেওয়া হইতেছিস, তুই ফোন দে, তুই ফোন দে, আমি আমার কিচ্ছু হবে না। আলো, তুই ফোন দে, আমি কইতেছি তুই ফোন দে, তুই তুই ভিডিও কল ধর, তুই ধরতেছিস না কেন? আমি তো চাই তুই আমার সব দে, আমরা আগের মতো হইয়া যাই, তুই আবার আজকে থেকে তুই আমার সব দে, আমরা দুজনে আগের মতো একদম ওই যে পবিত্র ওই প্রথম দিনের মতো, হোস্টেলের প্রথম দিনের মতো হয়ে যায়। হোস্টেলে প্রথম দিন এই খানকি তুই মাগি, আজকে থেকে আমার সব কর, তুই ভিডিও কল তুই ভিডিও কল কাটলি কেন? হোস্টেলে প্রথম দিন মানে, এই হোস্টেলে প্রথম দিন মানে, চুপ মারানি মাগি, তোর আজকের থেকে মারানি মাগি। এই আরাফ, যা তোর ওই ঘরে যা, ওই ঘরে যা, যা ওই ঘরে যা। এই শাইনুর, জয়রা আছে? জয়রা আছে? জয় নাই? তোর মায়ের ফোন দে, আমার এখন ফোন দে। তোর বাচ্চারা আমি মাইরা ফেলাম আজকে, আমি আজকে আমি মাইরা ফেলাম ওরে আমি। যা ওরে, ওরে ওই রুমে নিয়ে যা, যা ওরে ওই রুমে নিয়ে যা, ওরে ওই রুমে নিয়ে যা। এই এই তুই মাদ্রাসা যা, এই আরাফ যা মাদ্রাসা যাও, যাও লাগবে না, তুমি যাও, তুমি রেডি হয়ে যাও, ভাত খাইছো? তো যাও। কি সুন্দর পাঞ্জাবি খুলছো। আপনি চোষা মাল দিয়ে কি করবেন? আপনি তো বিয়ে করবেন, আপনার কি বিয়ে হচ্ছে না বাসায়? কথা কি বলবো, আমার খুব ইচ্ছে করে কিন্তু আমার মা আমাকে বিয়ে দেয় না। এখন মেজো বোনকে ছাড়া তো হচ্ছে সেজোটার বিয়ে হবে না, তাই না? আগে তো মেজোটাকে হচ্ছে বিয়ে দিতে হবে তারপর। কি আশ্চর্য হয়েছেন না? হ্যাঁ, এই কথাগুলো শোনার পর আমিও আশ্চর্যই হয়েছি। কেন জানি আমার চোখের সামনে ভেসে উঠল আখেরাতের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলেছেন যে কেউ কাউকে চিনবে না, না মা ছেলেকে, না হাজব্যান্ড ওয়াইফকে, না ওয়াইফ হাজব্যান্ডকে, তখন তো আমরা ভয়ে থাকবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে। আল্লাহর ভয়ে আমরা
তখন কেউ কাউকে চিনব না। কিন্তু দেখেন কি অদ্ভুত, পৃথিবীতেই আমরা এই কাজগুলো করে থাকি। খুব আশ্চর্য মনে হয়। একটা ছেলে তার জীবনের সবটুকু শক্তি, সবটুকু সামর্থ্য ব্যয় করে তার পরিবারের জন্য, একটা মেয়েকে ভালোবেসে তাকে আঁকড়ে ধরে বেঁচে থাকার জন্য। কিন্তু দেখেন সেই মেয়েই যখন কাজের আড়ালে সেই ছেলেটাকে ঠকায়। কোরআনে আল্লাহ বলেন, তোমরা একে অপরের পরিপূরক। দেখেন সেখানে কি হচ্ছে, হাজব্যান্ড বিশ্বাস করে তার ওয়াইফকে বাসায় রেখে সারাটা দিন কাজ করতেছে তার ওয়াইফকে ভালো রাখবে বলে, আর তার ওয়াইফ নিদারুণ আড্ডা, মাস্তি, নোংরামি, নষ্টামি সব কিছুতে জয় জয়গার করছে। সেটা তো দূরের কথা, নিজের পেটের সন্তান, নিজের রক্ত, তাকেই স্বীকার করতে দ্বিধাবোধ করে। সে কিনা তার বোনের সন্তান, তার বোনের ছেলে। কি পায় মানুষ এই মিথ্যা, এই বানোয়াট গল্প শুনিয়ে? মিথ্যা কথা বলে হয়তো আলোচনার কেন্দ্রবিন্দুতে আসা যায়, মাতৃত্ব রক্ষা করা যায় না। বাবা যদি মারা যায়, একটা সন্তানের কাছে পৃথিবী হিসেবে থাকে তার মা। রাস্তায় যখন আমরা হাঁটি, মনের অজান্তেই যখন অসাবধানতার কারণে হোঁচট খাই, মুখ দিয়ে নিজের অজান্তেই মা শব্দ চলে আসে। এতটা আপন, এতটা ভালোবাসার আমাদের মা। কিন্তু সেই মাই যখন অনলাইনের মতো একটা সস্তা নিচু প্ল্যাটফর্মে এসে নিজেকে কিছু শিয়ালের মতো, নেকড়ের মতো হিংস্র, লোভী মানুষের সামনে তুলে ধরার জন্য, তাদের কেন্দ্রবিন্দুতে আসার জন্য, আলোচনায় আসার জন্য যখন তার সন্তানকেই চিনতে পারে না, খুব লজ্জা লাগে, জানেন, খুবই লজ্জা লাগে। এই আমাদের সোসাইটি, এই আমাদের পরিবারের শিক্ষা। আজ আমাদেরই লজ্জায় মাথা হেট হয়ে যায়। এই ধরনের মানুষের সাথে আমাদের আড্ডা দিতে হয়, এই ধরনের নীচ, এই ধরনের মা নামের জঘন্যতম ব্যক্তিদের, যাদের সন্তানের কর্তব্যটুকু পালন করতে দ্বিধাবোধ করে। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের সম্মানে এতটুকু বাড়িয়েছেন যে বলেই দিয়েছেন, তোমরা জান্নাত যদি খুঁজে থাকো তোমার মায়ের কাছে খুঁজো, কারণ মায়ের পায়ের নিচেই সন্তানের বেহেশত। আর সেই মাই নোংরামি, নষ্টামি, দুইটা নোংরা কথা শোনার জন্য, ছেলেদের আলোচনায় আসার জন্য, ছেলেদেরকে পিছনে ঘোরানোর জন্য ছেলেকেই বাক্সবন্দি করে আজ সমুদ্রে ভাসিয়ে দিয়েছে। তার ছেলে মাদ্রাসায় পড়ে, হয়তো বড় আলেম হবে, কখনো বলতে পারবে যে আমার মা ঘুম থেকে উঠে দেখেছি জানামাজ নিয়ে নামাজ পড়তে দাঁড়িয়েছে, দেখেছি রাতের বেলা কোরআন মাজিদ তেলাওয়াত করে ঘুমিয়েছে, দেখেছি আমার মা সবসময় তাসবিহ তাহলিল করেছে। কখনো বলতে পারবে? সে তো দেখছে তার মা ঝগড়া করছে বাবার সাথে, বাবা মায়ের গায়ে হাত তুলছে। কেন? এই অ্যাপ্লিকেশনে এসে হাজব্যান্ডের অগোচরে নোংরামি করার জন্য। আমি সবাইকে একটা রিকোয়েস্ট করব, নিজের ঈমানকে বাঁচান, নিজের ইসলামকে বাঁচান। পৃথিবী খুবই সীমিত, হাতে গোনা 2-1 দিনের জন্য আমরা মুসাফির মাত্র। ভুলে যাবেন না, সূরা নাবায়ের 29 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি সব কিছু লিখে রাখি। কাল কিয়ামতের দিন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে আমাদের এই নথিগুলো দেখাবেন, জবাব দিতে পারবো নিজের রক্তের কাছে, নিজের নফসের কাছে?
মজার আড়ালে নিজের মাতৃত্বটা কি আজ সস্তা বাজারে তুলেছি আমরা। দয়া করে বেরিয়ে আসুন, শিখে রাখুন, দেখে রাখুন এই সকল কালপিটদের। ধন্যবাদ।